বর্ধমান শহরে উল্লাস উপনগরীর কাছে এবং বিজেপি জেলা দপ্তরের ঠিক সামনে জিটি রোডের ওপর একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে। এদিন সকাল 8টা নাগাদ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভিড় করে দাঁড়ান এবং বর্ধমান সদর থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বর্ধমান পারবীরহাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জি এবং ট্রাফিকের কর্মীরা। ঘটনাস্থলে এসে তারা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম জানা যায়নি, তবে বাড়ি জানা গেছে বর্ধমান শহরের বিধানপল্লী এলাকায়। বর্ধমান শহরের সকালবেলায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এলাকায় যথেষ্ট আলোর ব্যবস্থা এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার পরিচিত, আমার বন্ধু, আমাদের পাড়াতে থাকে, আমার ছোটোবেলার বন্ধু, আমাদের শম্ভু মণ্ডল। হ্যাঁ, একে আমি ভালো করে চিনি। আমি যখন যাচ্ছিলাম খেয়াল করে নিয়ে আসার পরে দেখলাম যে চিনতে পেরেছি। ও আইসক্রিম বিক্রি করে, হয়তো কোনো কারণে ড্রিঙ্ক করেছিল, যাচ্ছিল, ধাক্কা বাক্কা মেরেছে বা স্ট্রোক হয়ে যেতে পারে। যা ঘটনা হ্যাঁ, এই তো পোস্টমর্টমের জন্য। হ্যাঁ, পোস্টমর্টম নিয়ে গেলে যাক, আমরা পাড়া থেকে চেষ্টা করবো যাওয়ার, দেখারই করার। একটা বডি পাওয়া গেছে। হ্যাঁ, সকালবেলা যখন আমি এলাম, এসে দেখি যে এরকম সব লোকরা 4-5 জন দেখছে, যে আমি উৎসুকভাবে গেলাম, যে দেখছি যে এরকম একটা বডি পড়ে রয়েছে। হ্যাঁ, তারপর তো কি জানি না, তারপরে তো সব যে যা খবর এলে এই ধর করে কারো লোক জড়ো হলো, বাড়ির লোক এলো, ওর ভাই না দাদা এলো, দেখবো যে এটা আমার দাদা। হ্যাঁ, কালকে কাল সারাদিন ও ব্যবসা করেনি কো। হ্যাঁ, দিয়ে এই তো বডি পাওয়া গেল, যে পুলিশ এলো, ব্যাস বডি। হ্যাঁ, এই যে এরকম বডি হঠাৎ করে একটা বডি পাওয়া গেল, তাও পচা গেল, তো সেদিক থেকে কি আপনাদের কি কোনো রকম মনে করছেন যে এখানে নিরাপত্তাহীনতার অভাব? সে তো অবশ্যই আছে, এখানে রোডে লাইট নেই বেশ কিছুদিন ধরে। লাইট নাই? হ্যাঁ, না, বেশ কিছুদিন, আজকে ধরুন প্রায় 1 সপ্তাহ 10 দিন প্রায় লাইটটা জ্বলছে না। হ্যাঁ, রোডের এত বড় রোডের এত যানজট। হ্যাঁ, একটা লাইটের ব্যবস্থা হলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, তাতে পরিষ্কার দেখা যায় যে কে কী যাচ্ছে, কে কী করছে, সেগুলো দেখা যায়। আমরা সামনে রোডের ওপর রয়েছি, আমাদের নিজেদেরই ভয় লাগে। হ্যাঁ, অনেক রাত পর্যন্ত আমাদের থাকতে হয়, এখানে গভীর রাত পর্যন্ত আমাদের না থাকলে আমাদের কেন ব্যবসাটা। হ্যাঁ, প্রচুর অগুন্তি। সেই জায়গা থেকে যেভাবে পড়েছিল, বডিও চাপাড়িয়ে দিতে পারতো তো। হ্যাঁ, কত দুর্ঘটনা ঘটে এই সামান্য এই ইয়ের জন্য, লাইটের অভাবে। এই লাইটগুলো মেরামত করলে তো খুবই ভালো হয়। এখন আমরা তো কিছু দেখিনি, একটা সকালে এসে দেখছি যে এরকম ওখানে গাছতলায় পড়ে আছে, ঠিক আছে। এবারে রাতে কি হয়েছে না হয়েছে শেষ করতে জানি না। বডিটা থেকে দুর্গন্ধও বেরোছিল, মানে বডিটা পচে গেছে একদম। হ্যাঁ, কি বলবেন, এটা তো অন্তত 1-2 দিন তো পড়ে থাকতে, যেরকম গন্ধ বেরোচ্ছে। বলতে পারছি না দাদা। হ্যাঁ, কি হয়েছে না হয়েছে কি বলতে পারছি না। সকালে এসে দেখছি লোকজন এখানে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে পুলিশকে খবর দিলেন আপনি? পুলিশ আমরা দিইনি, এখানেই সকালে এসে দেখছি যে লোকজন রয়েছে, কেউ হয়তো দিয়েছে এখান থেকে খবর। কি বলবেন, এটা মার্ডার না কোনো মানে স্ট্রোক ইয়ে পড়ে গেছে এরকম? কী করে বলি বলুন তো। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।